কুয়াশাচ্ছন্ন একটি রাত। সেই রাতে রাস্তা দিয়ে একটি লোক গাড়ি চালাচ্ছে এবং হঠাৎ করেই তার সামনে একটি ছোট বাচ্চা চলে আসে। তার ফলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই বাচ্চাটি সেখানেই মারা যায়। আসলে সে মারা যায় না, সে এখনও বেঁচে ছিল, কিন্তু সেই লোকটি ভয় পেয়ে সেই বাচ্চাটিকে না বাঁচিয়ে তাকে মেরে ফেলে। এরপর কি হবে যখন তার বাবা জানতে পারবে তার মেয়ের অ্যাকচুয়ালি মার্ডার হয়েছে, সেটি নিয়েই থাকছে আজকের মুভি। ডিরেক্ট করেছেন চো চ্যাং মিন। মুভি শুরুতে আমরা দেখতে পাই একটি লেক, যেখানে কিনা আগে একটি গ্রাম ছিল এবং সেই গ্রামটি পানির নিচে তলিয়ে যায়। এটি আসলে ইচ্ছাকৃত করা হয়েছে এবং সেই গ্রামে যে মানুষগুলো ছিল তারা পানির নিচেই ডুবে মারা যায়। এরপর হিউসোকে দেখানো হয়। হিউসো একটি ফেয়ারওয়েল পার্টিতে ছিল। তখনই তার ওয়াইফ ফোন করে তাকে বাসায় আসতে বললে সে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আসলে হিউসো একজন সিকিউরিটি গার্ড ছিল এবং তারা ফিনান্সিয়ালি ক্যাপাবল ছিল না। হিউসো প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করত। যাই হোক, এরপর ডক্টর ওকে দেখানো হয়। ডক্টর ও একজন রুথলেস মানুষ, যে কিনা তার ওয়াইফকে মারধর করত। তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গিয়েছে, অর্থাৎ পালিয়ে গিয়েছে। এমনকি সে তার ছোট একটি মেয়ে সি রিয়ংকেও মারধর করত। যাই হোক, ডক্টর ও বাড়িতে আসে। বাড়িতে এসে সে দেখতে পায় সি রিয়ং তার মায়ের জিনিসগুলো ধরেছে। তখনই সে রেগে গিয়ে সি রিয়ংকে মারধর করে। তার এই মারের শব্দ আশেপাশের সিকিউরিটি গার্ড, কেয়ারটেকাররা পর্যন্ত শুনতে পাচ্ছে, কিন্তু এখানে কেউ এগিয়ে আসে না তাকে সাহায্য করার জন্য। মারতে মারতে একটা পর্যায়ে সি রিয়ং এর ফোনে তার মা কল দিয়েছিল। এটি ডক্টর ও বুঝতে পারে। সে ফোনটি রিসিভ করে। তখন একটি পর্যায়ে সে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে গেলে তখন এই সি রিয়ং বাসা থেকে পালিয়ে যায়। সে পালিয়ে জঙ্গলের দিকে চলে যায়। এটি দেখে ডক্টর ও তার পিছু করে। সে পিছু পিছু তার জঙ্গলে চলে যায়। তখন সি রিয়ং একটি জায়গায় লুকিয়ে পড়ে। ডক্টর ও তাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজে পায় না। ছোট মেয়েটি তার বাবাকে দেখে এক পর্যায়ে ভয় পেলে সে জঙ্গলের দিকে আরও চলে যেতে থাকে। সে যেতে যেতে মিস্টার হানের বাসায় পৌঁছে যায়। মিস্টার হান ছিল একজন সিকিউরিটি গার্ড। সি রিয়ং তখন মিস্টার হানের বাসায় নক করলে সে কোনো জবাব দেয় না, অথচ মিস্টার হান বাসার ভিতরেই ছিল। সে সি রিয়ং এর চিৎকারগুলো শুনতে পাচ্ছিল। অপরদিকে ডক্টর ও তার গাড়ি নিয়ে সি রিয়ং এর পিছু করতে থাকে। এবার সি রিয়ং একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে এবং তার বাবা সেখানেও চলে আসে, তাকে খুঁজতে থাকে। একটা পর্যায়ে সে সি রিয়ংকে খুঁজে পেয়েও যায়, কিন্তু তখনই সি রিয়ং জঙ্গল দিয়ে পালাতে থাকে। সে দৌড়াতে দৌড়াতে একটি গাড়ির সামনে হঠাৎ করে চলে আসে, আর সেই গাড়িটি চালাচ্ছিল হিউনসো। হঠাৎ করে এসব কি হলো সে বুঝতে না পেরে তখনই সি রিয়ংকে চেক করতে যায় এবং সে দেখতে পায় সি রিয়ং মারা গিয়েছে। তখনই সে কাউকে কিছু না বলে তার সেই বডিটি সেই লেকের মধ্যে ফেলে দিয়ে আসে। এরপর ডক্টর ও তার বাসায় চলে যায় সি রিয়ংকে খুঁজে না পেয়ে। আসলে হঠাৎ করে কি হলো হিউনসো বুঝতে না পেরে সে এই পদক্ষেপটি নিয়েছিল। এরপর অনেকগুলো বছর কেটে যায়। সিওন এখন অনেক বড় হয়েছে। সিওন হচ্ছে হিউনসোর ছেলে। হিউনসো জেলে যাওয়ার পর সিওনকে এই সমাজ যেন একটি খুনির ছেলে হিসেবেই দেখত। তার যে পরিবার ছিল সিওনকে তারা ছেড়ে চলে গিয়েছে। সে সময় সিওনকে সাহায্য করার জন্য শুধুমাত্র মিস্টার হানই ছিল। তো সে তখন মিস্টার হানের কাছে চলে যায়। এরপর আস্তে আস্তে তার কাটতে থাকে ছোটবেলা। সে হিউনসোকে অনেক ঘৃণা করে। আর সিওন বড় হয়ে ড্রাইভার হয়ে যায়। ড্রাইভার অর্থাৎ যারা পানির গভীরে সুইমিং করে। হিউনসো জেলে যাওয়ার পর থেকে তার ছেলের সাথে দেখা করার অনেক চেষ্টা করছে, কিন্তু সিওন তাকে এতটাই ঘৃণা করে যে তাকে কখনো দেখতেও আসেনি। আসলে তাকে ঘৃণা করবেই না কেন, সে জেলে যাওয়ার পর থেকে সিওনকে অনেক বুলি করা হতো এবং তার স্কুল জীবন সেখানেই শেষ হয়ে যায়। এরপর দেখা যায় এত ঘৃণা করার পরেও তার বাবার সাথে সে দেখা করতে আসে। এখন হিউনসো জানায় সেদিন রাতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে কি হয়েছে। সেদিন সি রিয়ং নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা তাকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। এরপর দেখা যায় হিউনসো মাঝে মাঝে একটি স্বপ্ন দেখত। সে একজন লোকের পিছু করছে এবং পাশে একটা কুয়ো থাকতো। এই স্বপ্নটির মানে আমরা পরে বুঝতে পারবো। এরপর হিউনসো অনেক রাত করে বাড়ি ফেরে।
সে এত রাত করে বাড়ি ফেরায় তার ওয়াইফ তার উপর চিল্লাতে থাকে এবং অন্যান্য ব্যাপার নিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগে। একটা পর্যায়ে হিউসও তার ওয়াইফকে থাপ্পড় মারলে তখন সিওন চলে আসে। সিওনকে দেখে তার যেন ছোটবেলার কথা মনে পড়ে গেল। ঠিক এভাবে তার বাবা তার মাকে মারত এবং সে এক কোণায় বসে বসে কান্না করত। এরপর দেখানো হয় পুলিশ স্টেশন। সেখানে মিস্টার হানকে আরেকজন জিজ্ঞেস করে সে কি আসলেই কিছু দেখেনি। সেখানে মিস্টার হান জানায় সে একদিন রাতে সিরিয়ংকে জঙ্গলে কাঁদতে দেখে এবং তার শরীরে অনেক মারের দাগ দেখতে পায়। তখন সিরিয়ংকে সাহায্য করতে গেলে তার বাবা তার উপরে মিথ্যা অপবাদ দেয় সে নাকি সিরিয়ংয়ের সাথে খারাপ কিছু করেছে, এর জন্য তাকে একদিন জেলেও থাকতে হয়েছে। এরপর হিউসো এবং মিস্টার হান মিলে একটি টাওয়ারে চলে যায় যেখান থেকে কিনা পানি কন্ট্রোল করা হয়। এরপর দেখা যায় ডক্টর ও সিরিয়ংকে খোঁজার জন্য সব রকমের ব্যবস্থা নিয়েছে। সবাই মিলে সেই লেকটিতে সিরিয়ংকে খুঁজতে থাকে। একটা পর্যায়ে তারা সিরিয়ংয়ের লাশটি খুঁজে পায়। এবার পুলিশ তদন্ত করার চেষ্টা করে যে অ্যাকচুয়ালি সেদিন রাতে কি হয়েছিল। তারা একটি সেই রাস্তায় গাড়ি দেখতে পায়, সেটি তারা সিসিটিভি ফুটেজ থেকে কালেক্ট করেছে। হিউনসোকে দেখা যায় সে রাতে নেশা করছে এবং নেশা করার পরে উল্টাপাল্টা সব ইম্যাজিন করছে। সে সিওনকে একটি কুয়োর মধ্যে দেখতে পায়। তখনই মিস্টার হান এসে তাকে ডাক দিলে সে সেন্সে ফিরে আসে। এবার পুলিশ সিরিয়নের লাশকে তদন্ত করে তাকে বলে দেয় সিরিয়ন কিভাবে মারা গিয়েছে। এরপর সিওন জানায় যে মেয়েটি মারা গিয়েছে অর্থাৎ সিরিয়ন, তাকে সে স্বপ্নে দেখতে পায়। অন্যদিকে দেখা যায় পুলিশ ডক্টর ওকে জানায় তার ওয়াইফ সুসাইড করেছে। এবার সে তার স্ত্রীকে হারানোর শোকে এবং তার মেয়েকে হারানোর শোকে যেন উন্মাদ হয়ে যায়। সে এবার ডিসিশন নেয় তার মেয়েকে যে মেরেছে তাকে সে খুঁজে বের করবে। এবার রাত হলে সে সেই রাস্তা দিয়ে যেতে থাকে। সেদিন রাতে সিরিয়ং যে রাস্তা দিয়ে পালিয়েছিল সেই রাস্তা দিয়ে যেতে যেতে সে একটি লেকের সামনে চলে আসে, অর্থাৎ সেই লেকটি যে লেকটিতে সিরিয়ংয়ের লাশ ফেলে দেওয়া হয়েছিল। আর সেখানে সে হিউনসোকে দেখতে পায় যে কিনা একটি ব্রিজের উপরে উঠে চিল্লাচিল্লি করছে। তখন সে বাড়িতে ফিরে তার কেয়ারটেকারকে তার ব্যাপারে জিজ্ঞাসা করলে তার কেয়ারটেকার জানায় মাঝে মাঝে হিউনসো এখানে এসে এরকম পাগলামি করেই থাকে। আবার সে কিছু জিনিস খুঁজে পায় যারা কিনা ড্রাইভিংয়ের জন্য ইউজ করে। সেই জিনিসগুলো নিয়ে তদন্ত করতে থাকে। তদন্ত করে সে মিস্টার হানের ব্যাপারে জানতে পারে। সেদিন রাতে সে মিস্টার হানের সাথে দেখা করতে যায়। অন্যদিকে হিউনসোকে দেখা যায় যা কিনা তার ওয়াইফের সাথে ঝগড়া লেগেছে। সে রাগ করে এবার বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় তার ডক্টর ওর সাথে দেখা হয়ে যায়। ডক্টর ও হিউনসোকে এবার নোটিস করে এবং তার সেদিনের রাতের কিছু কথা মনে পড়ে যায়। সেদিন রাতে সে রাস্তা দিয়ে হিউনসোকে যেতে দেখেছে। তো যাই হোক, মিস্টার হানের সাথে তার দেখা হলে সে জিজ্ঞেস করে এবার সেদিন রাতে সে লেকে সে কী করছিল। মিস্টার হান জানায় সে পানির গভীর থেকে মানুষের মৃতদেহ কালেক্ট করে। সেদিন রাতেও সে সেই কাজই করছিল। আর সে এটাও জানায় সেদিন রাতে সিরিয়ং তার দরজায় এসে নক করেছিল। সে যদি সেদিন দরজাটা খুলতো তাহলে সিরিয়ং আজ জীবিত থাকতো। এগুলো শুনে ডক্টর ও কিছু না বলে সেখান থেকে চলে যায়। এবার সে সেই দিন রাতে সেই রাস্তা দিয়ে কোন কোন গাড়ি গিয়েছে সেগুলোর ফুটেজ কালেক্ট করতে থাকে। অন্যদিকে দেখা যায় হিউনসু তার মৃত বাবাকে স্বপ্নে দেখছে। তার বাবা তাকে তার কাছে ডাকছে। এগুলো ডক্টর ও খেয়াল করে এবং তার পিছু পিছু যায়। প্রতিদিনই আসলে হিউনসু এই ধরনের স্বপ্ন দেখে থাকে এবং সে প্রতিদিন একই রাস্তা দিয়ে সেই লেকের কাছে আসে। সে স্বপ্নে যে কুয়াটা দেখতে পায় সেই কুয়াটা আসলে সেই লেকের মধ্যেই ছিল। যেহেতু এই লেকটি আগে একটি গ্রাম ছিল, তো সেই লেকের নিচেই সেই গ্রামটি তলিয়ে যায়। আর ডক্টর ও সে তদন্ত করে জানতে পারে সেদিন রাতে হিউনসুর গাড়ি সেই রাস্তা দিয়ে গিয়েছিল। সে এবার পরিষ্কার বুঝতে পারে হিউনসু তার মেয়েকে মেরে ফেলেছে। এরপর ডক্টর ও কিছু ট্র্যাপ কিনে নেয় হিউনসুকে ধরার জন্য। এরপর একদিন রাতে হিউনসু আবারও সেই স্বপ্ন দেখছিল এবং সে সেই রাস্তাটি দিয়ে যাওয়ার সময় তখন সেই ট্র্যাপের মধ্যে পা রাখে। তখনই তার স্বপ্নটি ভেঙে যায়,
অর্থাৎ এখানে ডক্টর ও সেই ট্র্যাপটি বিছিয়ে রেখেছিল শুধুমাত্র হিউসুকে ধরার জন্য। কিন্তু হিউসু যখন বাহিরে বের হয়েছিল তখন সিওন তাকে দেখতে পায় এবং তখন সে মিস্টার হানকে নিয়ে তার বাবার পিছু করতে থাকে। তার বাবার চিৎকারের শব্দ শুনে সে এবং মিস্টার হান মিলে তাকে এবার সাহায্য করে। এর পরের দিন সকালে যখন ডক্টর ও চেক করতে আসে তখন সে সেখানে হিউসুকে দেখতে পায় না। এখন আসলে আমরা জানতে পারি হিউসু এই স্বপ্নটা কেন দেখে। আসলে তার বাবা একজন সার্জেন্ট ছিল এবং সে অনেক নেশা করত। তার চাকরি যাওয়ার পর থেকে সে তার বউকে অনেক মারধর করত। এগুলো হিউসু ছোট থেকেই দেখছে। একদিন সে রাগ করে একটি কুয়োর মধ্যে তার বাবার জুতো ফেলে দেয় এবং সেই কুয়োকে বলে তার বাবা যেন মারা যায়। এখানে যে কুয়াটা ছিল গ্রামের মানুষ মনে করত এই কুয়াতে যদি কোনো কিছু চাওয়া হয় সেটি পূরণ হয়ে যায়। যাই হোক, একদিন তার মা সুসাইড করে তার বাবার অত্যাচার সহ্য করতে না পেরে। এরপর একদিন তার বাবার লাশ সেই কুয়োতেই পাওয়া যায়। এখানে সে মনে করে তার জন্যই তার বাবা মারা গিয়েছে। আসলে সে দেখতে তার বাবার মতো, তার অভ্যাসও তার বাবার মতোই। এবার হিউসু পুলিশদের কাছে স্যালেন্ডার করে দেয়। এটি ডক্টর ও জানতে পেরে সে হিউসুকে কিডন্যাপ করে নেয়। আসলে সে সেই দিন কুয়াশার জন্য কিছু দেখতে পাচ্ছিল না এবং তাকে চেক করতে গেলে তখন ফোনের রিংটা বেজে ওঠে। সে তখন প্যানিক আউট হয়ে সিরিয়ংকে মেরে ফেলে। এটি শুনে ডক্টর ওর ভিতরে যেন আলাদা একটি অনুভূতি কাজ করে। সিরিয়ংকে হারানোর কষ্ট তার যেন আরও বেড়ে যায়। যাই হোক, ডক্টর ও সিওনকে সেখানে বেঁধে রেখেছিল। সেখানে বলতে সেই বর্ডারের কাছে, যে বর্ডারটি পানিকে কন্ট্রোল করত। অর্থাৎ বর্ডারের অপর পাশে পানি ছিল আর একদিকে পানি কম ছিল। তো সেখানে তাকে বেঁধে রাখা হয়। সেখানে 6 মিনিট সময় ছিল যার মধ্যে সেই লেকটি পুরোপুরি ভরে যেত। এখন পুরোপুরি ভরে গেলে সেখানে সিওন মারা যেত। হিউসু এগুলো শোনার পর ডক্টর ওকে মেরে সে সেই কন্ট্রোলটি নিজের হাতে নিয়ে নেয় এবং নিজের ছেলেকে বাঁচিয়ে দেয়। এরপর সে নিজেকে পুলিশের কাছে স্যালেন্ডার করে দেয়। এসব কিছু হিউসু তার ছেলেকে বলছিল। আসলে সিওন জানতই না তার বাবা কেন জেলে এবং সে কি করেছিল। এরপর হিউসু সেই দিন রাতে নিজে নিজে আত্মহত্যা করে ফেলে। এরপর দেখা যায় ডক্টর ওকে, যে কিনা সিওনের বাসায় গিয়েছে এবং তাকে সে কিডন্যাপ করে নেয়। কিডন্যাপ করে যাওয়ার সময় সে জানতে পারে হিউসু গতকাল রাতেই মারা গিয়েছে। এটি শুনে সে যেন নিজেকে ধরে রাখতে পারছে না। আসলে সে চাইতো সে যে কষ্টটা সহ্য করেছে হিউসু যেন সেই কষ্টটাই সহ্য করে। সে যেন নিজের চোখে দেখতে পায় তার ছেলের শেষ পরিণতি। এবার সে কিছুক্ষণ পরে নিজে নিজে আত্মহত্যা করে ফেলে। এরপর সিওনকে দেখা যায়। সিওন এবার তার জীবনের মানে বুঝতে পেরেছে এবং সে তার বাবাকে আর ঘৃণা করে না। সে এবার নিজের জীবন নিজেই সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তো এই ছিল আজকের মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।